হ্যালো সবাইকে। তো দিনটা ছিল 2 জুলাই, 16ই আষাঢ়। তো এদিন ছিল আমার ছেলের জন্মদিন, প্রিহানের জন্মদিন। তো প্রিহানের জন্মদিন আর একটু পায়েস বানাইতাম না, এটা তো হয়ই না। তো আমি আজকের দিনটা পায়েস দিয়ে শুরু করলাম। এদিকে দেখো প্রিহান দুষ্টাইম করতেছে। তো এদিকে আমি আইএফওসি ঠাকুর পুজো দিতে, তো প্রিহানও স্নান টান করে এসে আইসে আমার লোক পুজো দিতে। হ্যাঁ, ফুল টুল দিতেছে। হ্যাঁ না, পুজো দিতে এত ভালো মানে কি তা কমো জানো না, বিশ্বাস করতে না। মানে পুজো দিয়ে লেগে পাগল থাকে, ডেলি মাম্মাম চলো পুজো পুজো পুজো, মানে ডেলি সকালবেলা আমি হেরে নিয়ে সেটা পুজো দিতাম। হ্যাঁ, এত খুশি। তো যাই হোক, তো হেরার আমার ডেলি রুটিনই হইলো সকালবেলা স্নান করে পূজা দেওয়া। তো এদিকে দেখো আমি সকাল সকাল স্নান করে পূজা দিয়ে লাইতেছি। এদিকে আমার দিদি বাইরে কইছিলাম যে দিদি ভাই তোমার বাড়িতে তো গোপাল ঠাকুর আছে, আমি তো গোপাল ঠাকুর কোনো সময় ভোগ লাগাইছি না। তো আজকে যেহেতু প্রিহানের লিগেও পায়েস করছি, তো আমার ইচ্ছে মনের থেকে মানে ইচ্ছে হইতেছে যে একটু গোপাল ঠাকুরে ভোগ লাগাম। তো এই করে সেটা তো দিদিভাইরাও করে দিলাম যে দিদিভাই গোপাল নিয়ে এও। তো এদিকে আমার গোপালেরও আমি ভোগ লাগালাম। তো দিদিভাইয়ের গোপাল নিয়ে এবো, হ্যাঁ মানে এই গোপালেরও ভোগ লাগাবো। তো এদিকে দেখো আমরা দুজন রেডি টেডি করে লেতেছি। আর এর মধ্যে দিদিভাই তারাও আইএফএস তো গোপাল নিয়ে এসে ওই দেখো গোপাল ভিজে ভিজে দিয়েছে বৃষ্টির মধ্যে। তো আমরা গোপালের অপেক্ষাই করতেছিলাম আইলে পুজো টুজো দিমু। তো গোপালটা স্নান টান করিয়েছে না, তো চলো গোপালের স্নান টান করামু, তারপরে দিয়ে সেটা পূজা টুজা দিমু। তো তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা এত সুন্দর করে সেটা উইশ করছো প্রিহানরা বার্থডে উইশ, তারা অনেক 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 ধন্যবাদ। আর তোমরা আশীর্বাদ যাতে আমার ফুলার একদম মানে ভালো হয় সবাই, এই আশাই করো। তো যাই হোক, এদিকে দেখো আমার এই দেখো গোপাল সোনার স্নান টান করাই লেতেছি। আর আমার আছে না হঠাৎ করে সেটা ইচ্ছে হয়েছে যে আজকে গোপাল ঠাকুরের ভোগ লাগাম। এমন কিন্তু কোনো প্ল্যান আসলো না। আমি সকালবেলা এই দিদিভাইটা ফোন করে বলছি দিদিভাই তুমি আইতে একটু গোপাল নিয়ে আইও। তো যাই হোক, মনের থেকে যেটা চাইছে এটা পূর্ণ করাটাই বেস্ট। তো তার লেগে আমি আর দেরি না করে পূর্ণ করে নিলাম আর কি। তো এদিকে দেখো গোপাল ঠাকুরের স্নান টান করাই সেটা একদম জামা টামা চেঞ্জ করে দিতেছি, যদিও আমি আর কোনো নিয়ম টিয়ম জানি না। তো এই ড্রেসটা দেখো আমি গতবার মানে গত কিস্তি যখন গোপাল বেড়াইতে এসেছিল আমরা বাড়িতে, এটা আমি নিজের হাতে গোপালের বানিয়ে দিছি। মানে আমার এত ভালো লাগতেছিল যে যাক আজকে আমি যে ড্রেসটা বানাইছি এই ড্রেসটা দিয়ে আজকে গোপালের পরে আজকে হেরে ভোগ লাগামু। তো এটাতেও আমার অনেকটাই আনন্দ হইতেছিল, কথাগুলো যেতেছে গা। তো যাই হোক, এদিকে দেখো আমার গোপালের সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে গা। আর গোপালের এত কিউট লাগতেছিল মানে কিটা কম আর বলার মতো না। তো যাই হোক, এদিকে গোপাল ঠাকুরে সব কিছু দিয়ে এই দাও আমার গোপালাই বসে এই সেটা কী আরম্ভ করছে গোপাল ঠাকুরের সব ড্রেস মেস উড়ে লিতেছে। মানে হ্যাঁ তো কাম হই গীতা আর কয়ে গীতা হ্যাঁ করতেছে গোপাল গোপাল। তো এদিকে আমি গোপাল ঠাকুর দাও গোপালের বুক নিয়ে বসি। তো হ্যাঁ আইতেছে লগে লগে। তো এই দেখো গোপালের লেগে একটু পায়েস করলাম, দুই গোপালে লেগে ওই হেওয়ায় বসে। হ্যাঁ কথা কয়ে লাভ নই তো কিতা করে দুষ্টামি। তো যাই হোক, এইভাবেই দিনটা আজকে আমার কাটলো। তো তো পূজা টুজা দিয়ে সেরা আর কিতা দেখো এবার গোপালটা খাওয়াই দিতাম বলে, তো তার লেগে আয়া বসে গোপালের একটু খাওয়াই দিতাম। এই দেখো আমি গোপালের একটু খাওয়াই দিতেছি। আমি আসলে জানি না যে কীভাবে খাওয়াবে, খেয়ে আসবে সে দিদি হয়ে গেছে একটু খাওয়াই দাও, তারপর মুখ টুকটা একটু ধোয়াই দিও। তা আমি কিন্তু আমার গোপাল শোনো ওদিকে আইব একটু খাওয়াই দিতে ওই দেও হেরাইছে। আমি বুঝি না একটু খাইতো না। খাইতো না। আমি বুঝি একটু মিষ্টি খাই দাও, মিষ্টি রাখাইছে। তো যাই হোক দেখো দুই গোপালের সেবাই আমার হয়ে গেল। যাই হোক, তো তোমার কাছে মানে এই গোপাল সেবাটা কেমন লাগছে সবাই কিন্তু আমার কমেন্টস করবা। তো আমি গোপাল টোপাল সেবা দিয়ে এসে রায়পুষে রান্না বাড়ার এদিকে দেখো রান্না বাড়া করতেছে আমার দিদিভাই আর বাবু মিললে সেটা প্রিহানের বার্থডের জন্মদিনের রান্না। তো রান্নাতে কিতে কিতে আসলে তোমরা তো কমই। আর এদিকে দেখো বৌনি বইছে। তো এই দেখো এদিকে আসলে 5 রকমের ভাজা, তারপরে ছোট মাছ, টক ডাল, চিকেন কষা, পায়েস আর চকলেট। প্রিহান কিন্তু বইলো না হইলে শুধু চকলেটের প্লেটে সেটা দেখে বইছে। আর হ্যাঁ ঘুম থেকে উঠে এসে দেখো নাকি তা করতেছে খুব খুশি, শুধু চকলেটের প্লেটে সে দেখে সেটাই খাইতে বইছে, অন্য কিছু না কিন্তু। আর বিশ্বাস করে হ্যাঁ যদি আমি একটা ভাত মানে হাতে ধরে আমি ভাবছিলাম যে আচ্ছা তুই যেহেতু আজকে এটা তোর জন্মদিন নিজে নিজে ভাত খায়, তোর যেটা ভাল লাগে এটা ধর বা ধরে সেটা একটু বড়াইলে কিছু তো না, আমি সব ধুয়ে এলাম এমনভাবে আমি একটু আলগা করে দিয়েছি। কিন্তু হ্যাঁ যদি একটু ধরতো থালটা তাই লেখ কইতাম। হ্যাঁ শুধু নজরে চকলেট 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 হেরে চকলেট দিত, মানে এই যে অবস্থা। তো হ্যাঁ দিদিভাইরাও বয়া দিছি। তো এদিকে দেখো হ্যাঁ দিদিভাইয়ের সঙ্গে বসে দুজনে মিল্লা খাইতো, কিন্তু হ্যাঁ আর থালটা ধরলো না। তা আমি আর একটু ভাত খাওয়াই দেওয়ানোর চেষ্টা করছি কিন্তু খাইতো না, দেখো খাইতো না।
হ্যাঁ দে দে হুম। আমি বলছি দিদি ভাই খাইব, তুই খা। হ্যাঁ ভাত খেলো না, তো একটু শশা খাইছে। তো যাই হোক খের পাতের থেকে তো একটু খাইছে, তো আমি একটু জোর করে সে আবার একটু টক লাগাই দিয়েছি মুখের মধ্যে, আমি মিষ্টি মিষ্টি খাইবো। তো তারপর দিয়ে সেটা আমি চিকেনটার থেকে একটু চিকেন দিই যদি খায় আর কি। তো একটু চিকেনটা লুই সেরা ওই যে চকলেটের প্লেটটা সরাইলে সেদিকে দৌড়ে আবার আই বসে চকলেটটা নিতে। তো হেরা হাতে চকলেটটা দিয়ে সেরা, তো আমি ভাবলাম যে না একটু চিকেনটা মুছে সেরা দিই, যদি খায় তো খাইলে। তো আমি আবার হেরা চিকেন টিকেন ধুয়ে টুয়ে খাওয়াই না, একদম ডাইরেক্টই খাওয়াইলে একটু ঝাল ঝাল লাগে, ধুয়ে খাওয়াইলে এটা টেস্টে যাবো তাহলে। তো আমি আবার কইতেছি বাবা চিকেন চিকেন একটু খাও। তো এই দেখো আবার একটু চিকেন কোনে খাইছে। তো তোমার কাছে ব্লগটা কেমন লাগছে সবাই একটু কইও। তো চলো আজকের মতো টাটা।